আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইবিএস সম্পর্কে জানবো। আইবিএইচ হর হামেশাই প্রত্যেকটা খামারে দেখা দিচ্ছে। ফলে খামারিদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এই আইবিএইচ বা ইনক্লুশন বডি হেপাটাইটিস অ্যাডিনোভাইরাস দ্বারা গঠিত। এটি হলো নন এনভেলপ ডবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, যেগুলো অ্যাডিনোভেরিডিয়া পরিবারের অন্তর্ভুক্ত। যেমন ফাউল অ্যাডিনোভিনাইজেস সমস্ত মলত্যাগের মাধ্যমে উলম্বভাবে এবং অনুভূমিকভাবে প্রেরণ করা হয়। তবে সর্বোচ্চ টাইটারগুলো মলের মধ্যে পাওয়া যায়। মুরগির অ্যাডিনোভিনাইজেস এর সাথে সংযুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ হলো ইনক্লুশন বডি হেপাটাইটিস বা আইবিএইচ। এটি হাইড্রোপেরিকার্ডিয়াম সিনড্রোম এবং গিজার্ড ক্ষয়। খামারিরা এই অবস্থাটাকে লিচিহ্রদ রোগ নামে বলে, কারণ হাইড্রোপিকার্ডিয়াম দ্বারা বেষ্টিত হৃৎপিণ্ড ভারতীয় লিচি ফলের খোসা ছাড়াই দেখতে যেমন ঠিক তেমনই দেখায়। আইবিএইচ বা ইনক্লুশন বডি হেপাটাইটিস রোগের মৃত্যু হার। এই রোগের মৃত্যু হার পরিবর্তনশীল, তবে ব্রয়লারের ক্ষেত্রে 25 থেকে 80% এবং লেয়ার ও পুলেটের ক্ষেত্রে 8.7 থেকে 10.7 পর্যন্ত হয়। আইবিএইচ কখন হয়? মে থেকে আগস্ট মাস পর্যন্ত এই রোগটি বেশি দেখা দেয়। আইবিএইচ কেন হয় ও কোন খাবার খেলে বেশি হয়? আইবিএইচ মে থেকে আগস্ট মাস পর্যন্ত বেশি দেখা দেয়, কারণ এই মাস নতুন ভুট্টার আগমন ঘটে, তাই এর মইশ্চার বা আর্দ্রতা 20-এর উপরে থাকে। তবে স্বাভাবিক অবস্থায় আর্দ্রতা 15%, তাই অতিরিক্ত মইশ্চার বা আর্দ্রতা থাকার কারণে সহজেই অন্যান্য জীবাণুর আগমন ঘটে। ফলে অতিরিক্ত মইশ্চার যুক্ত ভুট্টা দিয়ে যখন খাবার বানানো হয়, তখন এটি খেলে লিভারে চর্বির অনুপ্রবেশ হয়ে লিভার ড্যামেজ হয়। আর এই লিভার ড্যামেজ হয়ে গেলে তখন আইবিএইচ এর অনুকূল পরিবেশ তৈরি হয়। কিন্তু নতুন ভুট্টা খেলেই যে আইবিএইচ হয়, এ ধারণা সম্পূর্ণটাই ভুল। যে ভুট্টায় অতিরিক্ত মাত্রায় মইশ্চার বা আর্দ্রতা থাকে, তা খেলেই 99% আইবিএইচ হওয়ার সম্ভাবনা বা চান্স থাকে। আইবিএইচ কখন আক্রমণ করে? সাধারণত 10 থেকে 20 দিনের মুরগির বাচ্চাকে এই আইবিএইচ আক্রমণ করে। আইবিএইচ এর লক্ষণ বা কি করে বুঝবেন আইবিএইচ হয়েছে? প্রতিদিন 1 থেকে 2টি করে মুরগি মারা যাবে, ছোট বড় হওয়ার সম্ভাবনা হয়। এছাড়াও খাদ্যে অরুচি, খাবার ছিটানো, মুরগি ঝিমিয়ে থাকা এবং সাথে অতিরিক্ত ঠান্ডা দেখা যায়। আবার রোগ বৃদ্ধির সাথে কিডনিতে এফেক্ট হওয়ার পর পায়খানা বিভিন্ন রকম হয়ে থাকে। আইবিএইচ এই রোগটি একবার শুরু হলে টানা 10 দিন পর্যন্ত থাকে। তবে আইবিএইচ ও গাম্বুরের মধ্যে অনেকটা মিল থাকা সত্ত্বেও আইবিএইচ ও গাম্বুরের মধ্যে মর্টালিটির পার্থক্যটা একটু ভিন্ন। মুরগিতে গাম্বুর হলে তৃতীয় দিন মর্টালিটি বেশি হয়ে চতুর্থ দিন থেকে কমে যায়, কিন্তু আইবিএইচ এর ক্ষেত্রে এ মর্টালিটির হার চলমান থাকে। আইবিএইচ বা ইনক্লুশন বডি হেপাটাইটিস রোগের চিকিৎসা: 1 নম্বর অ্যান্টিভাইরাল বা অ্যান্ডোপেন পাউডার, 2 নম্বর ইমুনোমোডুলেটরি বা ইমুলাইট লিকুইড, 3 নম্বর আয়রন টনিক বা হিমাকেয়ার সলিউশন, 4 নম্বর কিডনি টনিক বা নিউপ্রোকেয়ার লিকুইড, 5 নম্বর টক্সিন বাইন্ডার বা 2+ লিকুইড। অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যালো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।